কোপা আমেরিকার শিরোপা জয়ের ম্যাচ ঘিরে টিএসসিতে চলছে সাধারণ দর্শকের উন্মাদনা, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। এবার এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। রোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। রোজ, মাত্রই কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি শেষ হলো এবং আর্জেন্টিনা জিতে গেল। এই জয়ের মধ্যে দিয়ে আর্জেন্টিনার আসলে কি কি অর্জন এখন পর্যন্ত হলো, তারা কি কি রেকর্ড করলো? আর্জেন্টিনা অনেকগুলো রেকর্ড করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে কোপা আমেরিকার ইতিহাসে এই পর্যন্ত যতগুলো টুর্নামেন্ট হয়েছে সর্বোচ্চ ট্রফি 16বারের মতো কিন্তু ট্রফি জিতেছে। এর আগে উরুগুয়ের সাথে যৌথভাবে কিন্তু আর্জেন্টিনা 15তম ট্রফি জিতেছিল, কিন্তু সেই রেকর্ডটা কিন্তু আর্জেন্টিনা এবার ভেঙে দিয়েছে। পাশাপাশি আরেকটা রেকর্ড করেছে, যেটা মহাদেশীয় রেকর্ডটা ছিল হলো স্পেনের। 2008 সালে স্পেন ইউরো জিতেছিল, তারপর 2010 সালে বিশ্বকাপ জিতেছিল, 2012 সালেও কিন্তু স্পেন ওই মহাদেশীয় কাপ যেটা ইউরো জিতেছিল। তখন স্পেনের দখলেই ছিল যে একটানা তিনটি বৈশ্বিক আসরের ট্রফি জেতার। সেই রেকর্ডের সাথে কিন্তু এখন আর্জেন্টিনা ভাগ বসিয়েছে। 2021 সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছিল, তারপর 2022 সালে আপনার বিশ্বকাপ জিতেছে, এবার 2024 সালে এসে কিন্তু কোপা জিতলো। এর মাঝে কিন্তু আর একটা কথা আছে, আর্জেন্টিনা কিন্তু স্পেনের যে মহাদেশীয় রেকর্ড, সেই রেকর্ডের থেকে আরও এক ধাপ এগিয়ে। স্পেন এবার নিয়ে চতুর্থবারের মতো ইউরো জিতেছে, আর্জেন্টিনা জিতলো 16বারের মতো। এর মাঝেও আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে মহাদেশীয় লড়াই হয়, সেটা হলো গত বছরে আমরা যেটা দেখেছি 29 বছর পর অনুষ্ঠিত হয়েছে। সেটা হচ্ছে যে ইউরোপের যে দলটা চ্যাম্পিয়ন হয়, ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে যে দলটা চ্যাম্পিয়ন হয়, পাশাপাশি লাতিন আমেরিকা থেকে যে দলটা চ্যাম্পিয়ন হয়, সেই দুই মহাদেশীয় লড়াই একটা ফাইনাল মঞ্চানো হয়। সেই লড়াইয়ের নাম হলো ফিনালিসিমা। সেই ফিনালিসিমার ট্রফি কিন্তু আর্জেন্টিনা জিতেছে, যেটা কিন্তু স্পেনের দখলে নেই, যেটা আর্জেন্টিনা দখলে আছে। যে সব রেকর্ডগুলো আর্জেন্টিনা এবার করেছে, এর আগে কিন্তু কোনো দল টানা এভাবে করতে পারেনি যেমনটি আর্জেন্টিনা করেছে। একটু জানতে চাই, আর্জেন্টিনার কথা আসলেই আমাদের যে নামটি সবার আগে মাথায় আসে সেটি হচ্ছে মেসির নাম। এই জয়ের মধ্য দিয়ে মেসি কি কি রেকর্ড করলেন? দেখেন, মেসি এমন একজন ফুটবলার, এমন একজন খেলোয়াড়, তাকে নিয়ে আসলে বিশ্লেষণ করলে বা কবিতা লিখলে, বই লিখলে আসলে শেষ করা যাবে না। তাকে নিয়ে বলার কোনো কিছু নেই। আজকে যে জিনিসটা মেসি আসলে, আমরা অনেকে বলি ভিন ঘোরেন ফুটবলার বা আলাদা, যে ধরনের যেভাবে আপনি যে উপমা দিয়ে ব্যাখ্যা করেন না, কিন্তু দিন শেষে মেসি হচ্ছে একজন মানুষ। মেসি যখন আসলে তাকে আসলে প্রতিপক্ষের ফুটবলাররা যেভাবে বারবার অবৈধভাবে ট্যাকেল করেছে, 2 থেকে 3 বার তিনি পড়ে গিয়েছিলেন মাটিতে লুটিয়ে পড়ার পরে, তখন কিন্তু ম্যাচের প্রায় 64 থেকে 65 মিনিট চলছিল। তারপরে কিন্তু মেসি আর মাঠ থেকে বের হয়ে গেলেন, মাঠে আর ফিরতে পারলেন না। কিন্তু দেখেন, মেসি কিন্তু যখন ডাগ আউটে গিয়ে বসলো, মেসি কিন্তু বাচ্চাদের মতো, শিশুদের মতো কিন্তু কান্না শুরু করলো। সেই কান্নাটা আমরা প্রায় 4 মিনিট কিছুক্ষণ পর টিভি স্ক্রিনে আমরা কিছুক্ষণ পর ইনসার্টে আমরা দেখছিলাম যে ক্যামেরায় মেসিকে দেখানো হচ্ছে, সেখানে মেসি কিন্তু বাচ্চাদের মতো করে কান্না করছেন। মেসির কী না অর্জন আছে বলেন? মেসির যা অর্জন আছে এই ধরনীতে, এই ফুটবল দুনিয়াতে, ম্যারাডোনা, পেলে, ইউসেবিও, লুইস ফিগো, জিনেদিন জিদান, রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, এই ধরনের তো যত ধরনের ফুটবলার আছে, যত বিশ্ব সেরা ফুটবলার আছে, তাদের সবাইকে ছাপিয়ে মেসি অনেক আগে আছেন। 8টা ব্যালন ডি'র জিতেছেন, একটা বিশ্বকাপ জিতেছেন, 2টা কোপা জিতলেন, একটা ফিনালিসিমা জিতলেন। তারপরও একটা ফুটবলার, যে কিনা বিশ্বের সেরা ফুটবলার, একটা ম্যাচের মাঝখান থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে গেলেন, সেখানে গিয়ে কিন্তু তিনি আসলে কান্নায় ভেঙে পড়লেন। এখানে প্রমাণ করে তার খেলার প্রতি নিবেদন কতটা অন্য সব খেলোয়াড়দের মতন আসলে মেসিও একজন মানুষ। রোজি, একটু জানতে চাই, ডি মারিয়ার জন্য এই ম্যাচটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল? ডি মারিয়া একমাত্র ফুটবলার যিনি হলো মেসির সাথে কিন্তু শুরু করেছিলেন ক্যারিয়ারটা। আপনারা যদি 2008 সালে আমরা দেখি, ডি মারিয়া মেসির জুটি কিন্তু আর্জেন্টিনাকে অলিম্পিক্স এনে দিয়েছিল। তারপরে থেকে এরপর যতগুলো ফাইনাল আর্জেন্টিনা খেলেছে, 2014 ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা আর্জেন্টিনা জার্মানির কাছে হেরে যায়, সেই ম্যাচও কিন্তু ডি মারিয়া মেসি খেলেছিল। 2016 কোপা আমেরিকা চিলির কাছে যেটা আর্জেন্টিনা হেরে যায়, সেই ম্যাচও কিন্তু তারা খেলেছিল। তারপর 2021, 2022 আরেকটা ফাইনালিসিমা এবং 2024 একসাথে খেলেছে তারা। জাতীয় দলে যে তাদের বেড়ে ওঠা একসাথে একটা জুটি, তাদের রসায়নটা ছিল চমৎকার, এবং তারাই কিন্তু আর্জেন্টিনাকে এই পর্যন্ত 4টি ট্রফি এনে দিয়েছেন। যে কারণে আসলে এই বিদায়টা ডি মারিয়া অনেক আগে থেকে ঘোষণা দিয়েছিলেন। তিনি এখন বর্তমানে কোনো ক্লাবেও নেই ওইভাবে,
যে এটা আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ, এবং তার বিদায়টা আসলে স্বপ্নীল হলো, সতীর্থরা রাঙিয়ে দিল। বিশেষ করে লাউতারো মার্টিনেজের কথা বলতে হয়, যখন লিওনেল মেসি মাঠ ছেড়ে বাইরে চলে গেলেন ইনজুরির কারণে, তখন কিন্তু আপনি গ্যালারিতে দেখবেন এবং যারা আর্জেন্টিনার সমর্থক তাদের কিন্তু হৃদয় ভেঙে গিয়েছিল। তারাও ধরেই নিয়েছিল হয়তো ম্যাচটা, বিশেষ করে কলম্বিয়া পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেভাবে ফুটবল খেলছিল, যদিও পেশি শক্তির মাধ্যমে তারা বেশি খেলছিল, কিন্তু তারা দারুণ ফুটবল খেলছিল। লাতিন ফুটবলে যে ছন্দটা তারা কিন্তু ধরে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু লাউতারো মার্টিনেজের পারফরমেন্সে কিন্তু তারা আসলে ম্যাচটা জিতেছে, এবং লাউতারো মার্টিনেজ এই টুর্নামেন্টে 5 গোল করার পাশাপাশি গোল্ডেন বুটও কিন্তু জিতেছেন, যে কারণে সতীর্থ ডি মারিয়ার বিদায়টাকে রাঙিয়ে তুলতে পেরেছেন। রোজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে কোপা আমেরিকার শিরোপা জয়ের বিস্তারিত আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ।